বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালী গাঙ্গুলী। লোকসভার মুখে চরম চমক, বিজেপিতে যোগ বাঙালি অভিনেত্রীর। সম্প্রতি ভারতে লোকসভা নির্বাচন শুরু হয়েছে, এর মাঝে সবাইকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রূপালী গাঙ্গুলী। সোমবার ছিল রূপালীর জন্মদিন। মুম্বাইয়ে এক রেস্তোরাঁয় প্রায় সারাটা রাত পার্টি করেছেন এর অভিনেত্রী। জানা গেছে, জন্মদিনের পার্টি শেষে মঙ্গলবার সকালে বিজেপিতে নাম লেখান রূপালী। গত 4 বছর ধরে অনুপমা ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শক। অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার পথে রূপালী। পরনে গেরুয়া রঙের শাড়ি, তাতে পদ্মফুলের নকশা। মঙ্গলবার সকালে এ সাজেই রূপালীকে দেখা গেছে বিজেপি কার্যালয়ে। মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওদে এবং অনিল বালুনি সাংবাদিক সম্মেলন করে রূপালীকে দলে যোগদান করান। রূপালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ও কর্মে অনুপ্রাণিত। তিনি জানিয়েছেন, আমি আসলে উন্নয়নের এই মহাকর্মগাতে যোগ দিতে পেরেছি। আমি আসলে উন্নয়নের এই মহাকর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তীকালে যাই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য। রূপালীর বিজেপিতে যোগ দেওয়ার পর পদ্ম শিবির থেকে জানানো হয়, গত 4 বছর ধরে রূপালীর ধারাবাহিক অনুপমার টিআরপি তালিকায় পয়লা নম্বরে রয়েছে। এছাড়াও তিনি এই মুহূর্তে ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। এরই মধ্যে কঙ্গনা রানাউত ও অভিনেতা অরুণ গোভিলকে প্রার্থী করে বিজেপি। এবার কি রূপালীকে নিয়েও তেমন রাজনৈতিক বড় কোনো ধরনের চিন্তা ভাবনা রয়েছে বলে সবাই মনে করছেন? জন্ম 1977 সালের 5 এপ্রিল মুম্বাইয়ে জন্ম হয় রূপালী গঙ্গোপাধ্যায়ের। তবে মুম্বাইয়ে জন্ম হলেও আদ্যোপান্ত বাঙালি তিনি, পরিষ্কার বাংলাও বলতে পারেন। অভিনেত্রীর বাবা অনিল গঙ্গোপাধ্যায় নির্দেশক, সংলাপ লেখেন। মাত্র 7 বছর বয়সে বাবার ছবি সাহেব থেকেই অভিনয়ে পা রাখেন। তবে সে সময় শিশু শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন রূপালী। 2000 সালে টেলিভিশনে সুকন্যা ধারাবাহিকের মাধ্যমে নতুন ইনিংস শুরু করেন। এরপর সঞ্জীবনী ও ভাবি ধারাবাহিকে কাজ করেন। তবে রূপালী গঙ্গোপাধ্যায়ের সারাভাই বর্ষের সারাভাই সব থেকে বেশি জনপ্রিয় ছিল। এই ধারাবাহিকে মনীষা চরিত্রের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তবে অভিনেত্রী রূপালীকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছেন অনুপমা ধারাবাহিক। অনুপমা নামেই ঘরে ঘরে বেশি পরিচিত তিনি। 2013 সালে ব্যবসায়ী অশ্বিনীর সঙ্গে বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আর এবার অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে নিজেকে প্রমাণ করতে চলেছেন অনুপমা।